আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আমি সামিয়া আফরোজ রিদি। আজকে আলোচনা করব আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সাবস্টিটিউশন টেবিলের নাম্বার 1 থেকে নাম্বার 10 পর্যন্ত। তোমরা যারা যারা ইজি ইংলিশ বইটি ক্রয় করেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের 1 নম্বর সাবস্টিটিউশন টেবিলে কি আছে? আমাদের 1 নম্বর সাবস্টিটিউশন টেবিলটি ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন এসেছে। আমরা তাড়াতাড়ি একটু সলভ করে ফেলি। দেখেন, সাবস্টিটিউশন টেবিলে আপনারা এখানে 3টি কলাম পাবেন। 3টি কলামের মধ্যে আপনারা এ বি সি করে যদি ধরেন তাহলেও কিন্তু ধরতে পারেন। পরীক্ষার খাতায় অবশ্যই পুরো বাক্যটি লিখতে হবে আপনাকে, এটা আপনার কাজ। পুরো বাক্যটা একটা প্যারাগ্রাফের মতো করে লিখতে পারেন। যেমন এখানে বলছে দ্য তাজ ইট এম্পেরর শাহজাহান। এখানে আমরা 4টা ভার্ব দেখতে পাচ্ছি এবং এখানে আমরা 5টা আরও কিছু বাক্যাংশ দেখতে পাচ্ছি। আপনাদেরকে এখান থেকে টোটাল 5টি সেন্টেন্স তৈরি করতে হবে, 5টি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। দ্য তাজ, আচ্ছা দ্য তাজ, তাজ কি জিনিস সেটা আমাদেরকে এখানে জিজ্ঞেস করা হয়েছে। দ্য তাজ, আচ্ছা আমরা বি থেকে কিন্তু ইজ বলতে পারি যে দ্য তাজ ইজ, দ্য তাজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এখানে এটাকে যদি এ কাউন্ট করি, এ নাম্বার, তাহলে এটা কিন্তু আমাদের এর সাথে যাবে ইজ। তাজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে দেখেন ইট, এটা ইট স্ট্যান্ডস, এটা কোথায় আছে বলেন তো? ইট স্ট্যান্ডস অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের আগ্রাতে অবস্থিত এই তাজ। তারপরে বলছে এম্পেরর শাহজাহান, অর্থাৎ এম্পেরর শাহজাহান বিল্ট, এটা তৈরি করেছে। এম্পেরর শাহজাহান বিল্ট ইট, এটাকে নির্মাণ করেছে অ্যাজ আ টম্ব ফর হিজ ওয়াইফ, তার ওয়াইফ বা তার স্ত্রীর সমাধিকে সে একটা স্মৃতি হিসেবে তৈরি করেছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে আবার আরও কিছু যে শব্দগুলো আছে বা ফ্রেজগুলো আছে এগুলো আবার ব্যবহার করব পুনরায়। আমরা এখান থেকে ইট যে শব্দটি আছে এটাকে আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারি। এটা আমাদের ছিল সি নাম্বার, এটাকে যদি আমরা পুনরায় ব্যবহার করি এটা আবার হবে আমাদের ডি। তো আপনি যদি ডিতে আবার বলেন ইট, ইট ইজ বিল্ট। আচ্ছা এখানে দেখেন ইট আছে, ইটের সাথে আপনি চাইলে ইজকে আবার ব্যবহার করতে পারেন। ইট ইজ মেড অফ ফাইন মার্বেলস, এটা কি দিয়ে তৈরি? ফাইন হোয়াইট মার্বেলস দিয়ে তৈরি। ইট ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস, অর্থাৎ সুন্দর সুন্দর সাদা পাথর দিয়ে এটা তৈরি। এবং আমরা এখানে আবার যদি ইট ইউজ করি তাহলে ইট ইজ বিল্ট, এটা নির্মাণ করা হয়েছে। ইট ইজ বিল্ট অন আ স্ট্রং বেস, একটি শক্ত বেস বা শক্ত ভিত্তির উপর নির্মাণ করা হয়েছে। তাহলে এর মাধ্যমে আমরা কিন্তু অ্যান্সার করতে পারি। এখন দেখেন, আপনাদের কিন্তু এ বি সি করে পরীক্ষার খাতায় লিখতে হবে না, আপনাদেরকে যে সেন্টেন্সগুলো লিখতে হবে। তো সেন্টেন্সগুলো যদি আগে পরে হয় সমস্যা আছে, তাই একটু এটা মাথায় রাখতে হবে। তো এখানে আমরা আগে দিব দ্য তাজ, তাজের তাজ কি? তাজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে বলতে পারেন যে ইট, এটা হচ্ছে ইট স্ট্যান্ডস অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া। তারপর আবার বলতে পারেন ইট ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস। আবার বলতে পারেন ইট ইজ তারপর বলতে পারেন ইট ইজ অন আ স্ট্রং বেস, ইট ইজ বিল্ট অন আ স্ট্রং বেস, যেটা একটা কঠিন বা শক্ত ভিত্তির উপর বানানো হয়েছে। ওকে, আসেন আমরা পরেরটায় যাই। পরেরটাতে কি বলছে দেখেন, এখানে 5টি বাক্যাংশ আছে, এখানে আমাদের 4টা ভার্ব আছে, এখানেও আমাদের 5টা বাক্যাংশ আছে, মানে ভার্ব একটা কম আছে। সমস্যা নেই, আমরা এটাকে একটু নাম্বারিং করি, এ বি সি ডি ই। অ্যান এডুকেটেড মাদার প্লেজ, পালন করে বা কেমন কি পালন করে? প্লেজ দ্য কি রোল, প্রধান ভূমিকা পালন করে ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি তৈরি করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এডুকেটেড মাদার্স, অর্থাৎ শিক্ষিত মা, শুড, আচ্ছা এডুকেটেড মাদার্স ক্যান রেজ দেয়ার চিলড্রেন বেস্ট, তাদের সন্তানদেরকে সবচেয়ে ভালোভাবে বড় করে তুলতে পারে একজন শিক্ষিত মা। অ্যান এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি, এখানে আমরা পি থেকে কিন্তু ইজ আনতে পারি, তো এখানে আমরা ইজ বলবো। অ্যান এডুকেটেড নেশন ইজ, আচ্ছা আমরা এখানে ইজের জায়গায় শুড বি বললে আই থিঙ্ক বেটার হবে। দেখেন আমাদের ইজটা পরে কাজে লাগবে, তাহলে আমরা এখানে বলতে পারি শুড, কারণ শুড থেকে শুডের পরে বি হয়, ইনডেপ্টেড V3 হয়, তাহলে এখানে শুড যাবে অবশ্যই। তাহলে অ্যান এডুকেটেড নেশন শুড বি এনডেপ্টেড। এনডেপ্টেড মানে কি? ঋণী থাকে কার কাছে? একজন শিক্ষিত মায়ের কাছে, তাহলে এটা হবে আমাদের সি নাম্বার। আ চাইল্ড ইজ অলওয়েজ ইন টাচ উইথ ইটস মাদার, একটা শিশু সবসময় তার মায়ের সংস্পর্শে থাকে, তাহলে ইজ হবে ডি নাম্বার, আমাদের এটাও হবে ডি নাম্বার। ইফ দ্য মাদার ইজ এডুকেটেড, আচ্ছা তাহলে ইজ আবার ইতেও আসবে, যদি একজন মা শিক্ষিত হয়, হার চিলড্রেন উইল বি এডুকেটেড, তখন তার সন্তানরাও শিক্ষিত হবে। তাহলে আমরা এখানে ভার্ভ কোনটাকে 2বার ইউজ করেছি? বি ভার্ভ, মানে ইজকে আমরা 2বার ইউজ করেছি।
এরপরে আছে হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। দেখেন কাজী নজরুল ইসলামের এখানে ভার্বও 5টা আছে, এখানেও 5টা আছে, বাট এখানে 3টা আছে। তো আমরা 3টাতে কোনো প্যারা নাই, আমরা জাস্ট এখানে হি প্রোনাউনটাকে 2বার উল্লেখ করলে আমাদের 5টা হয়ে যাবে, শেষ। আচ্ছা, তাহলে কাজী নজরুল ওয়াজ বর্ন। আচ্ছা, এখন আমরা বলতে পারি কাজী নজরুল ইসলাম প্রথমেই আসতে পারে ইজ হচ্ছে কি, সে আমাদের জাতীয় কবি, ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। এখন আমরা বি আগে বলবো নাকি হি আগে বলবো? হিজ রাইটিংস আমরা আগে বলবো না, আমরা আগে বলবো হি, যে হি। তাহলে আমরা হিকে ইউজ করব বি এর জন্য, হিকে ইউজ করব সিই ডি এর জন্য, সি ডি, আর আমাদের হিজ যাবে হচ্ছে ই নাম্বারে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে বলবো কাজী নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। আচ্ছা, এবার বলবো হি ওয়াজ বর্ন। তাহলে এখন বি আসবে, এই যে হি হচ্ছে বি, হি ওয়াজ বর্ন, সে জন্ম নিয়েছে। এখন আমি একটা তাহলে বুঝতে পারলেন একটা জিনিস, যে আপনারা চাইলে এটাকেও আগে পরে করতে পারবেন। হি ওয়াজ বর্ন ইন আ স্মল ভিলেজ ইন দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশের ছোট্ট একটি গ্রামে জন্মগ্রহণ করে। আবার হি আসবে, হি আবার সি হিসেবে ইউজ করবে। হি ইজ নোন দিতে পারেন, আবার হি ইন্সপায়ার্ড এটাও দিতে পারেন। যেটা আগে দেন যেটা পরে দেন দুইটাই কারেক্ট হবে, কোনো সমস্যা নেই, আপনি এটা আগে পরে করতে পারবেন। হি ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স, সে আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছে। হি ইজ নোন, এটা আমরা আবার দিতে দিচ্ছি অ্যাজ আ রেবেল পোয়েট, বিদ্রোহী কবি হিসেবে। আর লাস্টলি হিজ রাইটিংস, তার লেখাগুলো এক্সপ্লোর্ড অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার, সাহিত্যের সকল শাখায় অবদান রেখেছে সে। ওকে, আসলে এর পরে যাই। দেখেন এই পাশে 5টা আছে, কিন্তু ভার্ব আছে 3টা, তো এখানে ভার্ব একটু কম আছে। বলছে ইমোশন, তাহলে আমরা বলতে পারি ইমোশন কাদের মধ্যে কাজ করে? অলমোস্ট ইন এভরিবডি, সবার মধ্যে ইমোশন কাজ করে। তাহলে ইমোশন যদি এ নাম্বার দেই, ইমোশন এক্সিস্টস অলমোস্ট ইন এভরিবডি, সবার মধ্যে ইমোশন আছে। ইট, এটাকে যদি বি দেই, ইট, বি থেকে আমাদের আসবে ইজ, ইট ইজ। তাহলে ইট ইজ আ সাইলেন্ট কিলার, এটা হচ্ছে একটা সাইলেন্ট কিলার। নোবডি, আবার আমরা ইজ ইউজ করতে পারি, ইজকে আমরা সিতে দিলাম। নোবডি ইজ অ্যাবাভ ইট, এটার উপরে কেউ নাই, এটার ঊর্ধ্বে কেউ নাই, সবার মধ্যে ইমোশন আছে, ইমোশনের ঊর্ধ্বে কেউ না। উই অল শুড, আমাদের সবার কি করা উচিত? উই অল শুড বি কন্ট্রোলড টু ওয়ার্ক প্রপারলি, আমাদের সবাইকে এটাকে কন্ট্রোল করতে হবে ঠিকভাবে কাজ করতে হলে। নাম্বার 5 লাস্টে যেটা আছে, সো ইট এক্সিস্ট, আচ্ছা এটা এক্সিস্ট সাবঅর্ডিনেট টু ইট, এটা হবে না। আচ্ছা, আমরা তাহলে এখানে বলবো উই অল, এখানে আমরা বলবো উই অল, বি থেকে আরেকটা আসতে পারে আর, বি থেকে আর হইতে পারে, তাহলে এই আরটাকে আমরা দিব হচ্ছে ডি নাম্বারে। উই অল আর সাবঅর্ডিনেট টু ইট, আমরা সবাই এটার কাছে কি সাবঅর্ডিনেট, মানে এটার অধীনস্থ আমরা সবাই। আর লাস্টলি এখন হবে সো ইট শুড বি কন্ট্রোলড, তাই এখন এটাকে আমাদের কি করতে হবে? অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে সঠিকভাবে কাজ করতে হলে। নাও দ্য অ্যান্সার ইজ অ্যাপ্রোপ্রিয়েট। এবার ঠিক আছে, আসেন 5 নম্বরটা দেখি। ট্রিজ, ট্রিজ আর, গাছ হচ্ছে, গাছ কি বলেন তো? ট্রিজ আর ভেরি ইউজফুল টু মেন, মানুষের জন্য খুব কার্যকরী। দে, তারা, দে গিভ আস অক্সিজেন, গাছ আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। তাছাড়া দেখেন আমরা এখন এই যে ট্রিজ একবার ইউজ করেছি এতে, আর বিতে দে ইউজ করেছি, আবার সিতেও দে ইউজ করব, তাহলে সিতেও আমরা দে ইউজ করব। সি, দে প্রোভাইড, তারা দিয়ে থাকে, গাছ দিয়ে থাকে, শেল্টার টু দ্য বার্ডস অ্যান্ড অ্যানিমালস, পশু পাখিদের আশ্রয় দিয়ে থাকে। ওকে, এরপরে দেখেন বলছে উই, উই নিড অক্সিজেন টু লিভ, আমরা যদি বলি যে আমাদের বেঁচে থাকার জন্য কি দরকার? অক্সিজেন দরকার, তাহলে আমরা এখানে বলতে পারি উই নিড অক্সিজেন টু লিভ, তাহলে এটা হবে ডি নাম্বার। আর আমরা লাস্টে আবার যদি দে বলি, দে শুড নট বি ডেস্ট্রয়েড, যেগুলো আমাদের ধ্বংস করা উচিত নয়। উই শুড নট ডেস্ট্রয় ট্রিজ, সরি দে না, উই শুড নট ডেস্ট্রয় ট্রিজ, তাই আমরা গাছ ধ্বংস করব না। দেখেন এখানে আপনারা এটা আগে পরে করে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আপনারা হয়তো অ্যান্সার শিটের সাথে এটা নাও মিলতে পারে, কিন্তু আপনারা এটা আগে পরে করে দিতে পারবেন, বাট হ্যাঁ অর্থপূর্ণ হইতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক পরিশ্রম বা ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে আমরা যদি বলি ফিজিক্যাল এক্সারসাইজ এ নাম্বার বলি, তাহলে এখান থেকে আমাদের যদি ইজ আসে, ইজ
তাহলে এটাকে আমরা এ বলতে পারি। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার হেলথ, আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাহলে এটাও আমরা এ বলতে পারবো। ইট, এটা হেল্পস, সাহায্য করে। ইট হেল্পস আস, কি হতে সাহায্য করে? ইট হেল্পস আস টু বি হেলদি অ্যান্ড কিপ ফিট, আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আচ্ছা, তারপরে বলছে ইট, আবার আমরা তাহলে বিতেও ইট ইউজ করব, সিতেও ইট ইউজ করব। ইট, তাহলে আমরা এখানে হেল্পস বিতেও আবার সিতেও। ইট হেল্পস কিপ আওয়ার মাইন্ডস ফ্রেশ টু, আমাদের মনকেও সতেজ রাখতে সাহায্য করে। ইফ উই ডোন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, যদি আমরা শারীরিক পরিশ্রম না করি বা ফিজিক্যাল এক্সারসাইজ না করি রেগুলারলি, উই ক্যান নট পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, আমরা সঠিকভাবে আমাদের কাজ করতে পারবো না। সো উই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার, তাহলে এই টেক আবার ইতেও আসবে, তাহলে ইতেও লিখে দিলাম ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, তাহলে আমরা প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করব। আচ্ছা, এটাতে মেনলি আসলে অর্থ বুঝে বুঝে মিলাতে হয়, নাথিং ইজ দ্যাট মাচ হার্ড হিয়ার, এখানে তেমন কঠিন কিছুই নাই। ওকে, পরে বলতেছে করাপশন, দুর্নীতি, এখানে 4টা আছে, কোনোটাকে আমাদের একাধিকবার ব্যবহার করতে হবে। দেখেন আমরা করাপশনকে যদি এ নাম্বার ধরি, করাপশন, এখানে বি থেকে আমরা ইজ আনতে পারি, ইজ, তাহলে এটা হবে এ নাম্বার। করাপশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবিউজ অফ এন্ট্রাস্টেড পাওয়ার অফ দ্য প্রাইভেট গেইন, ফর দ্য প্রাইভেট গেইন, অর্থাৎ ব্যক্তিগত কোনো কিছু পাওয়ার জন্য কোনো ক্ষমতার অপব্যবহার করাই কিন্তু করাপশন। ইট, ইটকে যদি আমরা বি নাম্বারে দিই, ইট অকার্স বোথ ইন প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টরস, আমরা কিন্তু বলতে পারি এটা পাবলিক প্রাইভেট উভয় সেক্টরে করাপশন বা দুর্নীতি হতে পারে। আবার আমরা যদি সি নাম্বারেও ইট বলি, ইট, আচ্ছা এখানে আমরা ইট ইজ ইউজ করতে পারি, তাহলে আমরা এখানে এতে ইজ না দিয়ে আমরা হচ্ছে সিতে ইজ দিতে পারি, তাহলে এতে আমরা দিতে পারি মেবি, করাপশন মে বি ডিফাইন্ড, আর এখানে সিতে দিতে পারি ইট ইজ occurs not only to our nation but also all over the world, তাহলে এটা শুধু আমাদের দেশে না, পুরো পৃথিবীর জন্য একটা অভিশাপ, তাহলে আমরা এখানে সি নাম্বার দিতে পারছি। আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার, আমাদের সরকার কি করছে বলেন তো? আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং, চেষ্টা করছে, কি করতে? ইজ ট্রাইং টু রিমুভ ইট, উই উইল নট বি এবল টু বিল্ড টু রিমুভ ইট। আচ্ছা, আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড, অর্থাৎ আমাদের সরকার এটা দূর করার চেষ্টা করছে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। লাস্টলি হবে 5 নম্বরটা, ইফ উই ফেইল, যদি আমরা ব্যর্থ হই তাহলে উই উইল নট বি এবল টু বিল্ড সোনার বাংলা। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি পরেরটাতে। দেখেন এখানে বুকস নিয়ে বলা আছে, বলছে বুকস, বই। আচ্ছা বই কি বলেন তো? বুকস ইজ, আচ্ছা বুকস আর হবে অবশ্যই, কারণ প্লুরাল, বুকস আর, তাহলে এটা হবে এ নাম্বার। বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, বই হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। উই, তাহলে আমাদের কি করতে হবে? উই শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ, তাহলে আমরা বই পড়বো জ্ঞান অর্জন করার জন্য, নাম্বার বি। আচ্ছা আমরা এখানে দেখেন একটু চেঞ্জ করি, এখানে বি নাম্বারটা একটু চেঞ্জ করে দেখেন, আমরা 1 নম্বরে আবার বি আসতে পারি, কিন্তু বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস বললাম, আবার বলতে পারি বুকস ইন্ট্রোডিউস, আমাদের ইন্ট্রোডিউস করে কিসের সাথে? দেখেন তো, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য ডোমেইন অফ নলেজ, জ্ঞানের সাথে পরিচয় করায়। এবার আমরা সি নম্বরে বলতে পারি উই শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জনের জন্য বই পড়তে পারি। তারপরে আমরা বলতে পারি রিডিং বুকস, বই পড়া, ইজ দ্য নোবেলেস্ট হ্যাবিট, হচ্ছে সবচেয়ে ভালো একটি অভ্যাস। আবার আমরা বলতে পারি রিডিং বুকস গিভস আস নট অনলি নলেজ বাট অলসো প্লেজার, তাহলে বই পড়া শুধু আমাদের আনন্দ, জ্ঞানই দেয় না, আনন্দও দেয়। ওকে, তাহলে আমরা এইভাবে এটা অ্যান্সার লিখব। পরীক্ষায় কিন্তু আপনাদের এখানে সংখ্যা লেখার কোনো ঝামেলা নেই, জাস্ট বাক্যগুলো লিখবেন। এখানে দেখেন 3টা আছে, বাট এখানে 4টা আর ওখানে আছে 5টা, তাহলে এখানে আমাদের কোনো একটা ডাবল ইউজ করতে হবে, আর এখানে কোনো একটা আমাদের একবার বেশি ইউজ করতে হবে। আচ্ছা বলছে আই ড্যাশ, আচ্ছা আই, আচ্ছা বি থেকে কিন্তু আমাদের এম হতে পারে, আই এম হইতে পারে, তাহলে আই এম নট হ্যাপি টুডে, আমি আজকে হ্যাপি না। কেন হ্যাপি না? দেখেন মাই মাদার, আমার মা
গেভ মি দ্য ওয়াটার বটল, পানির বোতল দিয়েছে, বাট ফরগট টু পুট ইন মাই ব্যাগ, কিন্তু এটা ব্যাগে রাখতে ভুলে গিয়েছে। এভরিডে আই, প্রতিদিন আমি, আই টেক আ ওয়াটার বটল, একটা পানির বোতল নিয়ে যাই, উইথ মি, আমার সাথে, টু স্কুল, স্কুলে। আবার আসবে আই, ডি নাম্বারটা, তাহলে আই উইল শিওরলি টেক দ্য ওয়াটার বটল টুমরো, তাহলে এখানে আমরা দিব ডি, আর এটাতেও আমরা দিব কি ডি, যে আমি অবশ্যই কালকে পানির বোতল নিয়ে যাব। এবং আবার আমাদের আই আসবে ই নাম্বারেও, তাহলে আই, আবার এখানে উইল আসবে ই নাম্বারেও, তাহলে আই উইল শিওর, আই, আচ্ছা এখানে উইল হবে না, এখানে এম হবে, আই অ্যাম শিওর, আই অ্যাম শিওর, তাহলে এম আমাদের দুইবার আসবে, ই নাম্বারেও আসবে। আই অ্যাম শিওর আই উইল নট ডু দ্য সেম মিস্টেক আগেইন, আমি শিওর যে আমি এই সেম ভুলটা আবার করব না। ওকে, চলে যাচ্ছি পরেরটাতে। দেখেন এখানে পাঁচটা আছে, এখানে কোনো কিছুর অভাব নেই, এটা করা একটু ইজিয়ার হবে। গুড হেলথ মেক্স আওয়ার লাইফ, আমাদের জীবনকে করে তোলে হ্যাপি অ্যান্ড এনজয়েবল, মজার এবং আনন্দপূর্ণ। বাল্কি বডি মানে ভারী দেহ বা মোটা দেহ, ডাজ নট মিন, বলতে বুঝায় না, ডাজ নট মিন গুড হেলথ, মানে আপনি মোটা সোটা হলেই মানে না যে আপনি সুস্থ বা ভালো হেলথে আছেন। টু বি হেলদি ম্যান, টু বি হেলদি ম্যান, সুস্থ হতে হলে একজনের শুড হ্যাভ দ্য সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড, অর্থাৎ শরীর মন দুটোই ভালো থাকতে হবে। ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস, লিডস, খাদ্যাভ্যাস প্লেজ, পালন করে, আ ভাইটাল রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, ইন অ্যাটেইনিং দিস ওয়েলথ, এই সম্পদটি অর্জন করতে। অ্যান আনহেলদি ম্যান, একজন অসুস্থ মানুষ, লিডস অ্যান আনহ্যাপি লাইফ, একটি অসুখী জীবন যাপন করে। তাহলে এটা একটু ইজি ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকের পর্বে আমরা 1 থেকে 10 পর্যন্ত সমাধান করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।